খোয়াই মহকুমার পশ্চিম চেবড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপল্লী এলাকায় হৃদয় বিদারক চিত্র। দিনবঞ্জুর রঞ্জন রায়ের দুই ছেলে সত্যজিৎ ও রুদ্রনীল দুজনেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বড় ছেলে সত্যজিতের শরীরে 2010 সালে ধরা পড়ে এই রোগ। দীর্ঘ চিকিৎসার পর এখন সে সম্পূর্ণ শয্যাশায়ী। 2023 সালে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হলেও অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। এরই মধ্যে 2018 সালে ছোট ছেলে রুদ্রনীলের শরীরেও একই রোগ ধরা পড়ে। বর্তমানে দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে চরম সংকটে পরিবারটি। রঞ্জন রায়ের অভিযোগ, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাহায্যের আবেদন করেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও পাননি পর্যাপ্ত সহায়তা। এখন দুই অসুস্থ ছেলেকে নিয়ে দিশেহারা দম্পতি। দিন গুঞ্জন রায় যেখানে কঠিন সেখানে চিকিৎসা করানো কার্যত অসম্ভব। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সাহায্য না মিললে অন্ধকারে ডুবে যাবে দুই ভাইয়ের ভবিষ্যৎ। মানবিকতার খাতিরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। আমার দুই ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমি সরকারিভাবে কোনো সাহায্য পাইছি না। আমি মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, মুখ্যমন্ত্রী স্যারও আমার কোনো সাহায্য করছে না। এমএলএ স্যারে গেলাম, এমএলএ স্যারও কোনো সাহায্য করছে না। ওখানে আমার ছেলেটা এই পরিস্থিতিতে দাঁড়াইছে। ওখানে সরকারের কাছে আবার আবেদন করছি যে আমার ছেলেটির পায়ে একটু চায়, যাতে আমি একটু চিকিৎসা করতে পারি, একটু আমার সুযোগ করে দেওয়া হোক। সমস্যা তো তার 2010 থেকে ধরা পড়ছে, বড়জনের 2017 ধরা পড়ছে। বিগত 16 বছর ধরে তার ব্লাড দিয়ে চলছে। এমনি বড় কোনো আমি চিকিৎসা করাইতে পারতেছি না পয়সার অভাবে। ছোটো জনের সেই এখন শুধু তারা প্রাণটা বাঁচায় রাখছে ব্লাড দিয়ে দিয়া। ব্লাডও তো পাওয়া যায় না, নেগেটিভ ব্লাড পাওয়া যায় না। এমনিতেও চিকিৎসা করেছি বলতে কি, তা ওই ইমসে একটা চিকিৎসা আসলো, ইমসে একটা চিকিৎসা করেছিলাম। তখনও তো মোটামুটি রেজাল্টটা ভালোই আসলো। তারপরে পয়সার অভাবে আমি এটা খোলাই করতে পারছি না। সেই সময় কোনো সরকারি সাহায্য পাইছেন না? তখন সময় সরকারিভাবে আবেদন করছিলাম, এমএলএর কাছে গেছিলাম, এমএলএ স্যারে গেছি। পরে স্যার আমি তো ইমসে চিকিৎসা করেছি, স্যার আমার একটু সাহায্য করে। তখন তো রেজাল্ট তারা नायहैनो जों जतन साइमाना जिनिति प्रासानि रुल हाइजेक करिनि बागै टैक्सेसन ओंथों दिनै जेकुनु एडमिनिस्ट्रेटिव फांसन